ওই ব্লক ডায়াগ্রামে আমি রাইট ক্লিক করে এক্সপ্রেস, দেন হচ্ছে ইনপুট, সিমুলেট সিগন্যাল, এটা যেরকম আছে আমি এভাবে দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু জাস্ট ড্র্যাগ করে বড় করলাম। এখানে আমি অ্যামপ্লিটিউডের মধ্যে একটা কন্ট্রোল দিয়ে দিব, যাতে আমি বাইরে থেকে অ্যামপ্লিটিউডটাকে কন্ট্রোল করতে পারি। ফ্রিকোয়েন্সির মধ্যে একটা কন্ট্রোল দিয়ে দিব, অফসেট অথবা ফেজের মধ্যে কন্ট্রোল দেওয়া যায়, আপনার ইচ্ছা আর কি ওরকম। এন্ড যদি এখান থেকে যে সাইন ওয়েভটা আমি পাবো সেই সাইন ওয়েভটা যদি দেখতে চাই, তাহলে ক্রিয়েট গ্রাফ ইন্ডিকেটর। এই টোটাল জিনিসটাকে জাস্ট একটা সেভ করলাম, n41। টোটাল জিনিসটাকে আমি এক্সপ্রেস এক্সিকিউশন কন্ট্রোল হোয়াইল লুপ উইথ বাটন দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের ফ্রন্ট প্যানেলে কি আছে। ফ্রন্ট প্যানেলে হচ্ছে একটা অ্যামপ্লিটিউড কন্ট্রোল আছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল আছে, আর এখানে একটা স্টপ বাটন দেয়া আছে। তো আমি যদি এখানে অ্যামপ্লিটিউড 1 দেয়া আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে সাপোজ 100 যদি দেই, 100 দিয়ে আমি রান দিলাম, এখানে একটা সিগন্যাল দেখাচ্ছে আর কি। আমি যদি অ্যামপ্লিটিউড যখন চেঞ্জ করি তাহলে সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করি তাহলে ফ্রিকোয়েন্সি গুলো চেঞ্জ হচ্ছে আর কি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি জাস্ট সিগন্যাল জেনারেশন। এখন যদি আপনাকে বলে যে না দুইটা সিগন্যাল আছে, দুইটা সিগন্যাল আপনাকে অ্যাড করতে হবে, তাহলে এটা যেরকম একটা সিগন্যাল, এই টোটালটাকে আপনি, এটা হচ্ছে মাউসের মধ্যে কন্ট্রোল বা কিবোর্ডে কন্ট্রোল ক্লিক করে এটাকে ড্র্যাগ করে দিলেই আর এটা কপি হয়ে যাবে জাস্ট এই। আচ্ছা, তাহলে এখানে আরেকটা আমাদের সিগন্যাল জেনারেট হবে। আমি যদি চাই যে এই দুইটা সিগন্যাল আমি অ্যাড করে দিব, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েছেন স্যার? না না না, কন্ট্রোল সি না, এই টোটাল আপনি যেটাকে কন্ট্রোল কপি করবেন, এটাকে সিলেক্ট করে কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্রেস করে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে দিবেন। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তো দুইটা সিগন্যাল জেনারেট করবে। আমি যদি চাই যে দুইটা সিগন্যাল আমি অ্যাড করে দেখাবো, সাপোজ এই দুইটা সিগন্যাল আমি অ্যাড করে দেখাবো, তাহলে এক্সপ্রেস, দেন হচ্ছে অ্যারিথমেটিক এন্ড কম্পারিজন, নিউমেরিকের মধ্যে অ্যাড, এই দুইটা সিগন্যাল অ্যাড করে দেখাবো আর কি। এটার সাথে এটা অ্যাড করে দিব, এটার সাথে এটা অ্যাড করে দিব। আর এখন আমি দেবো যে দুইটা সিগন্যাল আমি অ্যাড করলাম সেইটাকে আমি আউটপুটের মধ্যে দেখাবো। তাহলে আমাদের ফ্রন্ট প্যানেলের মধ্যে কি আসতেছে দেখেন, এখানে দুইটা, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এখানে একটা আসছে অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে এটা। এখন ধরেন যে এই জায়গায় অ্যামপ্লিটিউডের ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড যদি 10 থাকে, ফ্রিকোয়েন্সি সাপোজ হচ্ছে 100, এখানে অ্যামপ্লিটিউড সাপোজ 15, ফ্রিকোয়েন্সি সাপোজ 150 দিয়ে রান দেন, তাহলে হচ্ছে দুইটা সিগন্যাল অ্যাড করা অবস্থাতে যে সিগন্যালটা সেটা দেখাচ্ছে এই। এরপরে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এই যে সিগন্যালটা পাচ্ছি সেই সিগন্যালের যদি আমি মেজারমেন্ট গুলো করতে চাই, ধরেন এখানে তো আমি সিগন্যালটা জেনারেট করতেছি, সাপোজ এরকম কোন সিগন্যাল যদি বাইরে থেকে আসে বা কোন একটা ইনস্ট্রুমেন্ট থেকে যদি আসে, সেটার অ্যামপ্লিটিউড বা এগুলো যদি মেজারমেন্ট করতে চাই, তাহলে যেটা করতে পারি রাইট ক্লিক করে এক্সপ্রেস, দেন হচ্ছে সিগন্যাল অ্যানালাইসিস, অ্যামপ্লিটিউড এন্ড লেভেল মেজারমেন্ট। অ্যামপ্লিটিউড এন্ড লেভেল মেজারমেন্টের মধ্যে আপনি কোনটা কোনটা চাচ্ছেন, যেমন মিন বের করতে পারেন, আরএমএস বের করতে পারেন। সাপোজ আমি জাস্ট দুইটাই দিলাম, দুইটাতে যেই সিগন্যালের আমি মেজারমেন্ট গুলা করব, যেমন এই সিগন্যালের জাস্ট এটার সাথে অ্যাড করে দিলাম। অ্যাড করে মিন ভ্যালুটা দেখানোর জন্য আমি এখানে একটা গ্রাফিক্যাল ইন্ডিকেটর ইউজ করতে পারি অথবা নিউমেরিক্যাল ইন্ডিকেটর ইউজ করতে পারি। জাস্ট নিউমেরিক্যাল ইন্ডিকেটর ইউজ করলাম, আরএমএস এর জন্য একটা নিউমেরিক্যাল ইন্ডিকেটর ইউজ করলাম। আচ্ছা, এটা সেভ করলাম। সেভ করে আমাদের ফ্রন্ট প্যানেলে যাই, দেখেন এখানে মিন ভ্যালু আরএমএস ভ্যালু দেয়া আছে, রান দিলাম, দেখেন দুইটা মিন ভ্যালু এবং আরএমএস ভ্যালু চেঞ্জ হচ্ছে। আমি যদি এটা টেম্পারেচার চেঞ্জ করে দিই তাহলে দেখবেন দুইটা আরএমএস ভ্যালু এবং মিন ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে এই। আচ্ছা, স্টপ করলাম। নেক্সট হচ্ছে যদি আমি এটার এফএফটি অ্যানালাইসিস করতে চাই, মানে এফএফটি মানে যে সিগন্যাল প্রসেসিং এর ব্যাপার স্যাপার আর কি, মানে এটার মধ্যে এই দুইটার সিগন্যালের মধ্যে কোন কোন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। যেমন আমাদের এখানে দেয়া ছিল কি, একটা হচ্ছে 100 হার্টজের একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, আর একটা হচ্ছে 150 হার্টজের একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। আমি যদি এই দুটো আসলে দেখতে চাই, যেমন আমি যদি এই সিগন্যাল থেকে তো বোঝার উপায় নেই যে এখানের মধ্যে কত ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। তো এই যে কোনো একটা সিগন্যাল যদি আপনাকে দেয়া থাকে, এটা থেকে যদি আপনি বের করতে চান যে এটা জি আর এফএফটি বলতে কি বোঝাচ্ছেন স্যার? এটাই এফএফটি হচ্ছে ফাস্ট ফোরিয়ার ট্রান্সফর্ম,
মানে ফাস্ট ফুড। মানে এক্সামের জন্য কি করা যায় স্যার? আমরা আজকে ক্লাসে পড়লাম স্যার, বাট যদি এক্সামের জন্য কি স্যার? আচ্ছা আপনারা দেখেন না, আপনি জাস্ট হোল্ড অন, জাস্ট দেখেন, দেখতে থাকেন। আচ্ছা, স্টেপ বাই স্টেপ বলতেছি আর কি। দেখেন, প্রথমে আমি জাস্ট সিগন্যালটা জেনারেট করলাম, দেন হচ্ছে জাস্ট সিগন্যালটাকে দেখালাম এটা ওয়েভ ফর্ম দিয়ে, তারপর হচ্ছে সিগন্যালটার মেজারমেন্ট গুলো দেখলাম। দেন হচ্ছে আমি যদি এই সিগন্যালের এফএফটি অ্যানালাইসিস করতে চাই, স্পেকট্রাম অ্যানালাইসিস যদি করতে চাই, তাহলে এক্সপ্রেসে যাব, সিগন্যাল অ্যানালাইসিস, দেন হচ্ছে স্পেকট্রাল অ্যানালাইসিস দিলাম। এটা ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন যাবে যে আমি আসলে কি কি মেজারমেন্ট করতে চাই, যেমন ম্যাগনিটিউড হতে পারে, আর একটা উইন্ডো সিলেক্ট করে দিতে হয়। বাই ডিফল্ট ধরেন যে এখানে যেরকম আছে আমি জাস্ট এরকম ভাবেই রাখলাম। এটা সিলেক্টেড মেজারমেন্টের মধ্যে ম্যাগনিটিউড দিলাম, উইন্ডোজের মধ্যে হ্যানিং উইন্ডো দিলাম। আচ্ছা, এখন আমি যেই সিগন্যালের স্পেকট্রাল অ্যানালাইসিস করব, এখন আমি যে দুইটা সিগন্যালকে অ্যাড করলাম, এই দুইটা সিগন্যালকে প্রথম থেকে শুরু করবেন স্যার। এফএফটি টা একটু ফার্স্ট কোশ্চেন তো স্যার বুঝতে পারি নাই, আর এফএফটি টা আবার প্রথম থেকে শুরু করুন। আচ্ছা আচ্ছা, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এক্সপ্রেস সিগন্যাল অ্যানালাইসিস, দেন হচ্ছে স্পেকট্রাল মেজারমেন্ট। আচ্ছা, এটা দিলাম, এটা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করলে দেখেন একটা উইন্ডো আসবে, আমি আসলে কি ধরনের স্পেকট্রাল মেজারমেন্ট করতে চাচ্ছি সেটার জন্য। আমি এখানে জাস্ট ম্যাগনিটিউডটা দেখবো আর হচ্ছে আমি ফেজটা দেখবো আর কি। তাহলে এই দুইটা দিলাম, আর এখানে উইন্ডোর হচ্ছে হ্যানিং উইন্ডো সিলেক্ট করে রাখলাম, বাই ডিফল্ট হ্যানিং উইন্ডো থাকে, আমি জাস্ট হ্যানিং উইন্ডো দিলাম। এগুলো হচ্ছে কোনটার কি উইন্ডোর কিভাবে কাজ, এগুলো আসলে ইন ডিটেইলসে আমাদের যাওয়ার দরকার নেই। তো এটা ওকে দিলাম। এখন এটার মধ্যে ইনপুট হিসেবে কি দেবো, যেই সিগন্যালটা আমি স্পেকট্রাল অ্যানালাইসিস করবো সেটা। আমাদের সিগন্যাল ছিল এটা, আর আউটপুটে দেখেন একটা হচ্ছে এফএফটি আরএমএস আর একটা হচ্ছে ফেজ। এই দুইটার মধ্যে আমি দুইটা গ্রাফিক্যাল ইন্ডিকেটর লাগাই দিলাম, গ্রাফ ইন্ডিকেটর। একটাতে দিলাম হচ্ছে আরএমএস এর জন্য, আর একটা হচ্ছে ফেজ এর জন্য। এই এটা সেভ করলাম। ফ্রন্ট প্যানেলে যান, দেখেন দুইটা ইয়া চলে আসছে, একটা হচ্ছে আমাদের আরএমএস এর জন্য, আরএমএস ম্যাগনিটিউডের জন্য, আর একটা হচ্ছে ফেজ এর জন্য। দেখেন রান দেন, দেখেন আমাদের এই যে যে সিগন্যালটা দেখাচ্ছে, এই সিগন্যালের মধ্যে কত কত ফ্রিকোয়েন্সি আছে, একটা হচ্ছে 100 হার্টজের, একটা হচ্ছে 150 হার্টজের। দেখেন এই যে আমাদের যে অ্যামপ্লিটিউড স্পেকট্রামের মধ্যে ওই 100 হার্টজে দেখেন একটা পিকের মধ্যে দেখা যাচ্ছে, একটা হচ্ছে মোটামুটি 150 হার্টজের মতো আরেকটা পিক দেখা যাচ্ছে। আপনি যদি এখানে ফ্রিকোয়েন্সি 200 দিয়ে দেন, তাহলে দেখেন যে 100 হার্টজে একটা পিক দেখাচ্ছে, আর একটা হচ্ছে 200 হার্টজে একটা পিক দেখাচ্ছে। তাহলে আপনার স্পেকট্রাল অ্যানালিসিস থেকে আসলে কোন কোন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আপনার সিগন্যালের মধ্যে আছে এটা আপনি বুঝতে পারবেন। এটা এটা হচ্ছে স্পেকট্রাল মেজারমেন্ট। লাস্টে একটা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে, সাপোজ আপনার যে সিগন্যালটা যেটা দেয়া আছে, এই সিগন্যালকে যদি আপনি ফিল্টারিং করতে চান, যেমন আমাদের এখানে সিগন্যালের মধ্যে দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে সাপোজ 100, একটা হচ্ছে 200। আপনি যদি চান যে আমার এই সিগন্যালের মধ্যে শুধুমাত্র 100 হার্টজের ফ্রিকোয়েন্সিটাকেই দরকার, 200 হার্টজের ফ্রিকোয়েন্সি দরকার নেই, এটাকে আমি ফিল্টার আউট করে দিব। তাহলে আমি জাস্ট এই আউটপুটের মধ্যে একটা ফিল্টার বসাই দিব। রাইট ক্লিক করে এক্সপ্রেস সিগন্যাল অ্যানালাইসিস, দেন হচ্ছে ফিল্টার। ফিল্টার ব্লকটা দেওয়ার সাথে সাথে এখানে অপশন যাবে যে আমি কি ধরনের ফিল্টার ইউজ করতে চাচ্ছি। দেখেন এটা আপনার আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি চান যে না 0 থেকে 100 হার্টজ পর্যন্ত সিগন্যাল গুলোকে সে রাখবে, আর 100-র বেশি যে ফ্রিকোয়েন্সি গুলোকে আছে সেগুলোকে সে ব্লক করে দিবে। তার মানে আমাদের হচ্ছে লো ফ্রিকোয়েন্সি গুলোকে সে পাস করে দিবে, হাই ফ্রিকোয়েন্সি গুলোকে ব্লক করে দিবে। তখন হচ্ছে ফিল্টার টাইপ লাগবে হচ্ছে লো পাস ফিল্টার লাগবে। আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি মানে কি, আমি কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাস করাবো। সাপোজ আমাদের যদি 100 হার্টজের ফ্রিকোয়েন্সি যদি পাস করাতে হয়, তো আমি কাট অফ ফ্রিকোয়েন্সি এখানে 120 হার্টজ দিয়ে দিতে পারি। দিয়ে বাকি যেগুলো আছে যেমন টপোলজি, বাটারওয়ার্থ, অর্ডার 3 বাই ডিফল্ট রাখতে পারি। আমি অর্ডার যত বেশি বাড়াবো ফিল্টারিং ক্যাপাসিটি তত ভালো হবে আর কি, কিন্তু কস্টটা বেড়ে যাবে। ফিল্টারিং ভালো হবে বাট কস্ট বেড়ে যাবে। আচ্ছা, এটা রাখলাম। দেখেন যে সিগন্যালটাকে আমি ফিল্টার করব, এই সিগন্যাল, সরি এই, আচ্ছা দিয়ে দিলাম। আর ফিল্টার্ড সিগন্যালটাকে আমি একটা গ্রাফ ইন্ডিকেটরের মধ্যে দেখাবো, ক্রিয়েট গ্রাফ ইন্ডিকেটর। দেখেন তাহলে আমাদের আউটপুটের মধ্যে কি আসতেছে, এখানে আমাদের অরিজিনাল সিগন্যালটা ছিল এটা, আর এখানে হচ্ছে ফিল্টার্ড সিগন্যালটা দেখাবে। দেখেন আমি যদি রান দেই, দেখেন
আমাদের শুধু যদি মানে একটা থাকতো, যেমন অ্যামপ্লিটিউড 16, ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 হার্জ, তাহলে যেই সিগন্যালটা দেখাইতো সেই সিগন্যালটা আসলে এরকম ছিল। কিন্তু উপরে যে সিগন্যালটা আছে এই সিগন্যালের মধ্যে কি আছে, 100 হার্জের ফ্রিকোয়েন্সি সিগন্যালও আছে, প্লাস হচ্ছে 200 হার্জের সিগন্যালও আছে। তো এই কারণে সে কি করতেছে, যে শুধুমাত্র 100 হার্জের সিগন্যালটাকে রাখতেছে, বাকি 200 হার্জের সিগন্যালটাকে সে ব্লক করে দিতেছে আর কি, এরকম। এন্ড আপনার যদি দরকার আছে না, ঠিক আছে আমার 100 হার্জের ফ্রিকোয়েন্সিটাকে আমি ফিল্টার আউট করে দেবো, 200 হার্জের ফ্রিকোয়েন্সিটাকে রাখবো, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে একটা হাই পাস ফিল্টার ডিজাইন করতে পারেন। ওই ফিল্টারের মধ্যে হাই পাস ফিল্টার ডিজাইন করতে পারেন। যেমন আমি যদি এটাকে লো পাসের জায়গায় হাই পাস দিয়ে দিই, তখন সেই যেটা করবে 120 থেকে বড় যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেই ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করবে, আর 120 থেকে ছোট যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলোকে ব্লক করে দিবে। রান দেন, দেখেন এখানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি যেটা ছিল এটাকে মোটামুটি সে পাস করে দিতেছে। এই এই ছিল কাজ আর কি, মানে খুবই সহজ কাজ, আপনি জাস্ট একটু দেখলেই পারবেন। আমাদের 10-15 মিনিট সময় দিলেই যথেষ্ট আর কি। আপনার কাছে ইজি, আমাদের স্যার আসলে একদিন একটা জিনিস দেখলাম স্যার, দেখে পরের দিন পরীক্ষা স্যার, না না, মানে আরো পরীক্ষার মধ্যে আমি আপনাকে বলি, পরীক্ষার মধ্যে এই টাইপেরই জিনিস থাকবে, এর থেকে বেশি কঠিন থাকবে না স্যার। এইটাই তো স্যার কঠিন আমাদের জন্য স্যার, মানে আজকে না না, এখন শিখে আপনারা শোনেন, আপনারা নিজেদেরকে নিচে 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 নামাইতেছেন কেন, আমি তো বুঝতেছি না। নিচে না অ্যাকচুয়ালি স্যার দুইটা মেজর সাবজেক্ট, তো সাথে আপনার যে প্র্যাকটিস করবো স্যার, ইন দ্য মিন টাইম বিকালে গেমস এর রুটিন আছে স্যার, সকালে পিটি, মানে অল রুটিন নিয়ে স্যার আসলে আপনারটা নিয়ে তো কিছু আমরা ই করি নাই স্যার, যেহেতু স্যার হুট করে কালকে দুটো এক্সাম চলে আসছে স্যার, এটার জন্য আসলে স্যার মানে এখন এভরিথিং ইজ গোয়িং অ্যাবাভ দ্য হেড স্যার, আদারওয়াইজ আমাদের স্যার এভাবে করতাম না আপনাকে স্যার। এখন স্যার মানে কোশ্চেন গুলো স্যার আপনি যেটা স্যার সিগন্যাল অ্যানালাইসিস দুইটা অ্যাডিশন করা অ্যামপ্লিটিউড পর্যন্ত ঠিক আছে স্যার, এরপরে যখন মানে বাকিটা যাচ্ছে স্যার ইট ইজ বিকামিং ডিফিকাল্ট স্যার অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, দেখেন আপনি বসেন, বসে যতটুকু বাকি আমি তো ইনশাআল্লাহ চেষ্টা করব, দেখি আমি কতটুকু করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এটা এই পর্যন্ত থাকে। আজকে যেটা দেখাবো সেটা জাস্ট, যেহেতু আমাদের ডেটা ইকুইজিশন নামে একটা টপিক ছিল, যে বাইরে থেকে কোনো একটা আমি ডেটা কিভাবে রিড করতে পারবো, অথবা আমি ল্যাব ভিউ দিয়ে আসলে অ্যাকচুয়ালি মানে ফিজিক্যাল কোনো বা এলইডি বা কোনো অন্য কোনো ইকুইপমেন্ট কিভাবে কন্ট্রোল করতে পারবো সেটা আজকে দেখবো আর কি, বুঝছেন? মানে একটু ইয়া করেন। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ল্যাব ভিউ এর সাথে একটা ইয়ে আছে, ওই ল্যাব ভিউ ডেক কার্ড নামে একটা কার্ড থাকে, যেটার মাধ্যমে ইনস্ট্রুমেন্টের ডাটা রিড করা যায়। তা আপাতত এটা আমাদের কাছে নাই, আমরা যেটা করব সেটা হচ্ছে আরডুইনো দিয়ে ট্রাই করার চেষ্টা করব। আরডুইনোর নাম তো শুনছেন? হ্যাঁ স্যার শুনেছি। হ্যাঁ, তো আরডুইনো দিয়ে এটা ট্রাই করার চেষ্টা করব। তো এখানে তোমার দুইটা উইন্ডো লাগবে, একটা হচ্ছে আমি ল্যাপটপের স্ক্রিন, প্লাস আমি যে এখানে যে হার্ডওয়্যার যে কানেকশন গুলো দেবো, কানেকশন দুইটাই লাগবে আর কি। আচ্ছা, তো এটা এক পাশে থাক, আর এক পাশে আমাদের যে স্ক্রিন যেটা আছে সেটা থাক। আচ্ছা, তো আরডুইনো দিয়ে আমি যদি সেট আপ করাতে চাই, প্রথমে হচ্ছে এই যে ল্যাব ভিউর সাথে আরডুইনো কিছু প্যাকেজ ইনস্টল করে রাখতে হয়। যেমন এখানে একটা আছে ডিজিল্যান্ড লিংকস নামে একটা অ্যাড অন আছে, যেটা দিয়ে আসলে আমি আরডুইনোর সাথে ইন্টারফেস করতে পারি ল্যাব ভিউ দিয়ে। তো ওটা আমি আমার পিসিতে ইনস্টল করে রাখছি। আপনারা চাইলে আমি জাস্ট একটা ভিডিও দিয়ে দিব না, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে ঠিক আছে আসলে কিভাবে ল্যাব ভিউর সাথে আরডুইনো কিভাবে কানেক্ট করব, তাহলে আমি ওই ভিডিও দেখে জাস্ট কি কি সফটওয়্যার লাগবে ওগুলো ইনস্টল করে রাখতে পারেন আর কি। আচ্ছা, প্রথমে আমাদের যেটা লাগবে, আমি জাস্ট দেখেন কেমনে করি। মেকার হাব আর কি, যেই অ্যাড অন যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে মেকার হাব, একটা কোম্পানি থেকে বানানো হয়েছে লিংকস। প্রথমে হচ্ছে আমি
আমার ল্যাব ভিউ এর সাথে আরডুইনোটাকে ইন্টারফেস করার জন্য একটা ফার্মওয়্যার কোড এখানে মধ্যে আপলোড করে দিতে হবে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখেন প্রথমে এখানে ডিভাইস ফ্যামিলি আরডুইনো, তারপর হচ্ছে ডিভাইস টাইপ। আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে আরডুইনো উনো। এটা এখানে সিলেক্ট করে ফার্মওয়্যার আপলোড মেথড হচ্ছে সিরিয়াল, মানে ইউএসবি দিয়ে আমি কানেক্ট করতেছি আর কি। ইউএসবি দিয়ে নেক্সট দিলাম। এখন এখানে হচ্ছে এই আরডুইনো পোর্টটা কত নাম্বার পোর্টের সাথে কানেক্ট করে দেয়া আছে সেটার জন্য আমাকে এখানে দিয়ে দিতে হবে আর কি। এখানে আপনাদের উইন্ডোজে যদি আপনি চালান, আমি ম্যাকেটা আমি বলতে পারতেছি না, উইন্ডোজে যদি দেন তাহলে হচ্ছে সিস্টেম প্রপার্টিজ, দেন কই গেল ম্যানেজ ডিভাইস ম্যানেজার যে অপশনটা থাকে আর কি, ডিভাইস ম্যানেজার। এখানে ওই একটা অপশন দেখবেন যে পোর্ট নামে দেয়া আছে। দেখেন একটা পোর্ট হচ্ছে আরডুইনো উনো COM3 পোর্টের সাথে আরডুইনো উনোটা লাগানো আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দেব COM3 দিয়ে নেক্সট দিলাম। ফার্মওয়্যার ভার্সন এটা আপলোড মেথড হচ্ছে প্রি বিল্ড ফার্মওয়্যার যেটা আছে সেটাই দিয়ে দিব বাই ডিফল্ট, দিলাম। এখানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলো আসলে একটু কমপ্লেক্স হয়, আমরা জাস্ট সিম্পল এক্সাম্পল দেখাবো। আচ্ছা, ফিনিশ। আচ্ছা, এখন হচ্ছে আমি ল্যাব ভিউতে জাস্ট একটা প্রোগ্রাম লিখবো আর কি, নতুন একটা প্রোগ্রাম দিলাম। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মানে ইনিশিয়াল কিছু কম্পোনেন্ট লাগবে। রাইট ক্লিক করে নিচের দিকে দেখবেন যে মেকার হাব নামে একটা প্যালেট আছে, এটাকে আমি পিন করে দিলাম যাতে এটা সবসময় পাওয়া যায়। উদ্দেশ্য কি স্যার? এটা উদ্দেশ্য হচ্ছে আমি ল্যাব ভিউ এর মধ্যে আমার একটা ইয়া থাকবে, ইন্টারফেস থাকবে, যেটা দিয়ে আমি আমার আরডুইনোটাকে কন্ট্রোল করতে পারবো। একটু 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 ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরে দেখেন, তারপরে বুঝতে পারেন। আচ্ছা, লিঙ্কস, ওপেন, আর একটা হচ্ছে ক্লোজ, এই দুটো অবশ্যই লাগবে আমি যদি আরডুইনোর সাথে ইন্টারফেস করতে চাই। তাহলে প্রথমে এখানে বাম পাশে দেখেন একটা ইনপুট হচ্ছে সিরিয়াল পোর্ট, এটার মধ্যে একটা কন্ট্রোল দিয়ে দিব। আচ্ছা, একটা হচ্ছে বড রেট, আচ্ছা ইরর ইন, বড রেট দিতে পারেন, বড রেট বাই ডিফল্ট হচ্ছে 9600 থাকে, বা এরর থাকতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে লিঙ্কস রিসোর্স একটা আছে, তারপর হচ্ছে ডিভাইস নেম থেকে আমি একটা আউটপুট পোর্টে ইন্ডিকেটর নিয়ে যাব ডিভাইস নেম, তাহলে আসলে কি দেখাবে যে আসলে অ্যাকচুয়ালি আরডুইনো উনো থেকে এই কোডটা লোড হচ্ছে কিনা সেটা দেখাবে, আর যদি কোনো এরর থাকে এটা দেখাবে। আচ্ছা, আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের কাছে এখানে একটা এলইডি থাকবে, এলইডি বাটন আমি যদি ক্লিক করি তখন এখানে যে আমাদের আরডুইনোতে যেই এলইডি আছে বাই ডিফল্ট সেটা হচ্ছে এখানে একটা বিল্ট ইন এলইডি দেয়া থাকে। আপনারা যদি দেখতে, এই যে এখানে যে এলইডিটা জ্বলতেছে সেই এলইডিটা হচ্ছে ওই আরডুইনো 13 নাম্বার পিনের সাথে কানেক্ট করা থাকে, ডিজিটাল আউট 13 নাম্বার পিনের সাথে কানেক্ট করা থাকে। আমরা এই এলইডিটা যেহেতু বিল্ট ইন করে দেয়া আছে, আমরা এই এলইডিটাকে কন্ট্রোল করব, ঠিক আছে। আচ্ছা, তো এটা করার জন্য তো আমি প্রথমে এখানে পেরিফেরাল ডিজিটাল রাইট করব, মানে আমি ল্যাব ভিউ থেকে আমি ওই আরডুইনোতে গিয়ে রাইট করব আর কি। আর যদি আরডুইনো কোনো ডাটা যদি আমি রিড করতে চাই তখন হচ্ছে রিড ব্লকে যাব, যেহেতু আমি রাইট করতে যাচ্ছি তাহলে রাইট ব্লকটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে প্রথম যে অপশনটা আছে দেখেন বাম পাশে, সেটা হচ্ছে লিঙ্কস রিসোর্স, আর এখানে দেখেন লিঙ্কস রিসোর্স আছে, এই দুটাকে জাস্ট কানেক্ট করে দিলাম। এটার সাথে আমাদের আউটপুট ক্লোজ যেটা ছিল সেটাকে কানেক্ট করে দিলাম। নেক্সট হচ্ছে এই যে ডিও চ্যানেল নামে একটা অপশন, ডিও চ্যানেল মানে হচ্ছে ডিজিটাল আউটপুট চ্যানেল, সেখানে আমি একটা কন্ট্রোল দিলাম। দেন ডিজিটাল আউটপুট ভ্যালু, আর এখানে যদি কোনো এরর থাকে এরর গুলো যাতে ঠিক মতো দেখায় এর সাথে এটা কানেক্ট করে দিলাম। বাকি এখানে হচ্ছে এরর
অনেক জিনিস একসাথে, তো এই জন্য আমি জাস্ট ভিডিও করা আছে, পরে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে করতে পারেন আর কি। আচ্ছা, আউটপুট ভ্যালু, আচ্ছা এই টোটাল জিনিসটা হচ্ছে আমি একটা হোয়াইল লুপ দিয়ে দিব, হোয়াইল লুপ দিয়ে ক্লোজ করে দিলাম। কি নাম দেওয়া যায়? আরডুইনো 1। আচ্ছা, আমাদের ফ্রন্ট প্যানেলে যাই, ফ্রন্ট প্যানেলে দেখেন এরকম একটা অপশন আসছে, ডিও চ্যানেল। আচ্ছা, ডিও চ্যানেল এখানে হচ্ছে আমি একটা এইভাবে না দিয়ে আমি এখানে একটা বুলিয়ান একটা বাটন দিয়ে দেবো। চেঞ্জ টু কন্ট্রোল। আচ্ছা, আচ্ছা, ডিও ডিজিটাল আউটপুট চ্যানেল, এখানে একটা কন্ট্রোল দিলাম, মানে সেটা হচ্ছে কত নাম্বার পিনের সাথে কানেক্ট করা থাকবে সেটা হচ্ছে এটা, সরি ইয়া ছিল। ডিজিটাল আউটপুট চ্যানেল মানে হচ্ছে আমি এখানে আরডুইনোর মধ্যে অনেকগুলো পিন দেয়া আছে, তো ডিজিটাল আউটপুটের জন্য হচ্ছে 1 থেকে 13 পর্যন্ত পিন আছে, আমি কত নাম্বার পিনের সাথে কানেক্ট করবো সেটা হচ্ছে ডিজিটাল আউটপুট চ্যানেল এটার সাথে দিব। আর আমি যে আউটপুট ভ্যালু যেটা আছে সেটা একটা জাস্ট এলইডি দিয়ে কন্ট্রোল করলাম। আচ্ছা, এটা দেওয়ার উদ্দেশ্য কি, তার মানে হচ্ছে আমার এই ফ্রন্ট প্যানেলের মধ্যে আমি যখন এলইডিটাকে ক্লিক করব, এলইডি, এই এলইডি যদি অন থাকে তখন আমাদের বাইরের যে আরডুইনোর সাথে যে ইয়াটা লাগানো আছে সেটা অন হবে। দেখেন হয় কিনা। বড রেট হচ্ছে 9060, সিরিয়াল পোর্ট হচ্ছে COM3, ডিজিটাল আউটপুট চ্যানেল হচ্ছে আমাদের 13। দেখেন এখান থেকে রান দেই, যদি ঠিকঠাক মতো কাজ করে তখন হচ্ছে ডিভাইস নেমের জায়গায় আরডুইনো উনো লেখাটা চলে আসবে। দেখেন আসছে। এখন আমরা এইখানে যে বাটনটা আছে এই বাটনটা যদি অফ করি, দেখেন আমাদের এই যে এলইডি যেটা আছে এলইডি কিন্তু বন্ধ হয়ে গেছে। দুইটা, এই এলইডি হচ্ছে একটা হচ্ছে ট্রান্সমিটার রিসিভার, এটার জন্য আর কি, মানে আমাদের আরডুইনোর সাথে যে ল্যাবভিউ ডাটা ট্রান্সফার হচ্ছে সেটার জন্য আর কি। আর এটার ডান পাশে যে এলইডি যেটা আছে সেটা দেখেন আমাদের এই এলইডি বাটনটা অফ আছে, আমি এটাকে অন করলাম আমাদের এলইডি জ্বলতেছে, এটাকে অফ করলাম এলইডি বের করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন? স্যার আমরা আমরা আসলে আপনার সাথে গিয়ে সাথে সাথে যাইতে পারি নাই তো স্যার, আমরা এটা ওই যে আপনার রেকর্ডিং দেখে পরে হয়তো একটু দেখতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, এমনি এটা তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ল্যাব ভিউ থেকে আমি কন্ট্রোল করতেছি, ঠিক আছে? আমার ফিজিক্যাল ইসের সাথে, ইনস্ট্রুমেন্টের সাথে আমার কোনো কানেকশন নাই, আমি জাস্ট এই কম্পিউটার স্ক্রিন থেকে এটাকে কন্ট্রোল করব, আর আমাদের আউটপুট যে অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটা আমাদের ওই ডাটাটা চলে যাবে। হ্যাঁ স্যার এটা বুঝতেছি, দেখতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা জাস্ট আরেকটা জিনিস, এটা তো আমি হচ্ছে আমি ল্যাব ভিউ থেকে কোনো ইনস্ট্রাকশন হচ্ছে আমি বাইরে পাঠাচ্ছি, ল্যাব ভিউ থেকে ইনস্ট্রাকশন হচ্ছে বাইরে পাঠাচ্ছি। এখন হচ্ছে যদি বাইরের কোনো ডাটা যদি আমি এখানে রিড করতে চাই, ঠিক আছে, জাস্ট এটা আরেকটা এক্সাম্পল দেখো, আর 5টা মিনিট সময় লাগবে আর কি, তাহলে আমি জাস্ট আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই একই জিনিস, সেম জিনিস আমি যেটা করবো এখানে এটা বাদ দিয়ে
এখানে হচ্ছে ডিজিটাল না, আমি হচ্ছে এখানে অ্যানালগ পিন যেটা আছে, অ্যানালগ একটা ভ্যালু রিড করব। তো অ্যানালগ ইয়ার জন্য অ্যানালগ ব্লকে গিয়ে অ্যানালগ রিডটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন যে এখানে হচ্ছে লিঙ্কস রিসোর্স দেয়া আছে, এটার সাথে এটাকে কানেক্ট করে দিলাম। এই লিঙ্কস রিসোর্সের সাথে এটার সাথে এটা কানেক্ট করে দিলাম। এখানে দেখেন বাম পাশে একটা আছে অ্যানালগ চ্যানেল, কত নাম্বার চ্যানেল থেকে আমি এটা রিড করতে চাচ্ছি। আরডুইনোর মধ্যে দেখবেন যদি কেউ দেখে থাকেন যে এই যে অনেকগুলো অ্যানালগ পিন থাকে, A1 A0 A1 এরকম করে S5 পর্যন্ত অ্যানালগ চ্যানেল আছে। আমি কত নাম্বার চ্যানেল থেকে রিড করতে চাচ্ছি। আচ্ছা, এন্ড সাপোজ যেই ভ্যালুটা আমি রিড করবো সেটা আসলে ভোল্টেজ হিসেবে আসবে। এই ভোল্টেজটাকে যদি আমি দেখতে চাই, মানে এখানে আমি একটা গ্রাফিক্যাল ইন্ডিকেটর দিয়ে দিলাম, গ্রাফিক্যাল ওয়েব চার্ট দিয়ে দিলাম এখানে, যেই ভ্যালুটা এখানে সে দেখাবে। কোথায় গেল? বাকি এখানে যেগুলো আছে এগুলো জাস্ট আমি রাখলাম না, এরর এই এররটা কানেক্ট করে দিলাম। এই তো দেখেন ডাটা আসা শুরু হচ্ছে আর কি, ঠিক আছে। এখন এখানে আমি অ্যানালগ চ্যানেল হচ্ছে 0 দেয়া আছে, কিন্তু এখানে কিন্তু এখনো কোনো ভ্যালু কিন্তু এখনো দেয়া নাই। আরডুইনোর মধ্যে দেখবেন যে এখানে কিছু 5 ভোল্টের পিন দেয়া আছে, 3.3 ভোল্টের পিন দেয়া আছে, একটা হচ্ছে গ্রাউন্ড পিন দেয়া আছে। আমি যদি জাস্ট 5 ভোল্টের সাথে এই A0 পিনটাকে কানেক্ট করে দিই তাহলে হচ্ছে আমি আউটপুটের মধ্যে 5 ভোল্টেজ দেখতে পাবো। দেখেন আমাদের চার্টের মধ্যে ফিক্সড হচ্ছে 5 ভোল্টে দেখাচ্ছে। আচ্ছা, এটা মানে স্কেলটাকে ঠিক করে দিলে মানে ভালো হবে। 0 থেকে আমি সাপোজ এখানে 6 পর্যন্ত দেখতে চাচ্ছি এবং এটা অটো স্কেলিং অপশনটাকে বন্ধ করে রাখলাম। আচ্ছা, এই দেখেন যে ভ্যালুটা আমি দিতেছি এখন হচ্ছে 5 ভোল্টেজ, এখানে ইনপুটের মধ্যে দেয়া আছে, এই জন্য হচ্ছে 5 ভোল্টেজটা দেখাচ্ছে। আমি যদি এটাকে 3.3 ভোল্টেজে দেই, দেখবেন আমাদের ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্টেজের মধ্যে চলে আসতেছে। আমি যদি এটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেই তাহলে আউটপুট ভোল্টেজটা হচ্ছে 0 হয়ে থাকবে আর কি, ঠিক আছে। এরকম ভাবে আপনি যদি এটা তো আমি সিম্পল একটা এক্সাম্পল দেখালাম। অন্য যে কোনো ধরনের সিগন্যাল যদি আপনি রিড করতে চান তখন হচ্ছে ওই অ্যানালগ পিন থেকে অ্যানালগ পিনের মধ্যে ওই সিগন্যালটা ইনপুট দিবেন, ওই সিগন্যালটাকে আমি এখানে আপনি ওয়েভফর্ম চার্টের মধ্যে দেখতে পাবেন আর কি। এখন হচ্ছে এটার দ্বারা উদ্দেশ্য কি দেখেন, আমি যে একটু আগে যেগুলো দেখাইছিলাম যে সিগন্যাল আমি এটা ল্যাব ভিউর মধ্যে জেনারেট করতেছি, এটাকে তারপরে হচ্ছে এটার অ্যামপ্লিটিউড গুলো মেজার করতেছি, এটার স্পেকট্রাল অ্যানালাইসিস করতেছি, ফিল্টারিং করতেছি। সেম জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে আপনাকে এখান রিয়েল একটা সিগন্যাল ল্যাব ভিউ রিড করবে, এখানে রিয়েল সিগন্যাল ল্যাব ভিউ রিড করবে এই পিসে পোর্টের মাধ্যমে, তারপরে এখানে আপনি এখানে অ্যানালাইসিসটা করবেন ল্যাব ভিউ দিয়ে। এই জন্য আমি বলছিলাম যে আসলে আমি অনেকে বলতেছেন যে এটা হয়তো আপনাদের সাথে রিলেভেন্ট না, কিন্তু রিলেভেন্ট হবে। আপনি যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে সিগন্যাল অবশ্যই তো আপনার ট্রান্সমিট করতে হবে অথবা রিসিভ করতে হবে, এই সিগন্যাল গুলো নিয়ে অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে। এখানে আমি এখানে ইন্টারফেসিং হিসেবে আরডুইনোটাকে ইউজ করতেছি। আপনারা যদি হয়তো রিয়েল ওয়ার্ল্ডে গেলে দেখবেন হয়তো আরডুইনো ইউজ না করে হয়তো ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের ডেক কার্ড ইউজ করবে অথবা অন্য কোনো কম্পোনেন্ট ইউজ করবে আর কি। ইউজ করে মেইন কাজ হচ্ছে এটাই, আপনাকে এখানে সিগন্যাল নিয়ে আসবে, সিগন্যালটাকে অ্যানালাইসিস করে আপনাকে এখান থেকে কোনো ডিসিশন নিতে হবে, এই আর কি। জি বলেন স্যার। পরীক্ষার জন্য যদি সামারি করে দিতেন স্যার, মানে এগুলো তো স্যার পরীক্ষা আসবে না আগামীকাল, তাই না 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 স্যার? এটা আসবে রিয়েল ওয়ার্ল্ডে তো পরীক্ষা নেওয়ার কোনো ইয়ে নেই। যদি আমরা যদি আপনারা সামনাসামনি যদি চলে আসেন তাহলে হয়তো আমি বলতাম যে না ঠিক আছে এরকম একটা আপনি কিছু একটা করেন যাতে আরডুইনো দিয়ে আপনি সিগন্যাল নিতে পারেন অথবা সিগন্যাল ইয়ে করতে পারেন। যেহেতু এটা করার অপশনটা নাই তাহলে বাকিগুলো হয়তো থাকবে আর কি, ওই ফিল্টারিং টিল্টারিং এগুলো সহ থাকবে। আপনারা জাস্ট আমার কথা মতো 10টা মিনিট সময় দেন, বা আমি যে রেকর্ডিং যেটা আছে এটার মধ্যে 10টা মিনিট করে সময় দেন তাইলেই পারবেন, ঠিক আছে।
তার মানে হচ্ছে স্যার ওই যে আপনি বলেছিলেন যে অ্যালগরিদমের একটা দিবেন স্যার, মানে বিভিন্ন ক্যালকুলেশন, এই যে হ্যাঁ স্কয়ার রুট, অ্যারিথমেটিক, হ্যাঁ হ্যাঁ এই যে স্কয়ার রুট এগুলা, হ্যাঁ তারপরে হচ্ছে স্যার ইফ এলস যেগুলো আছে আর কি কম্পারিজন টাইপের, এখান থেকে দু একটা থাকতে পারে। আর হচ্ছে ওই যে ফিল্টারিং যেগুলো সিগন্যাল অ্যানালাইসিস এগুলো থেকে থাকতে পারে। সিগন্যাল অ্যানালাইসিসটা তো অনেক কঠিন হয়ে যাচ্ছে স্যার, সিগন্যাল অ্যানালাইসিসটা আরে না কঠিন না, আপনারা পারবেন, এটা তো আমি জানি। ঠিক আছে, আমি এই বইটা দেখে আমি ক্লাসরুমের মধ্যে আপলোড করে দিতেছি, তাহলে এটা আপনি জাস্ট একটু দেখলেই পারবেন, দুই একটা প্র্যাকটিস করেন, ঠিক আছে, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। স্যার ঠিক আছে স্যার, আর রেকর্ডিংটা স্যার একটু কাইন্ডলি একটু আপলোড করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আপনারা প্রিপারেশন নেন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে।